হাফ টাইমের খেলা শেষ। শেষ, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। দর্শক, যেটি বলছিলাম, রোনালদো তিনি কিন্তু বিশ্বকাপ থেকে এরই মধ্যে ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি আর বিশ্বকাপ খেলবেন না, এরপরে তিনি অবসরে যাবেন। অ্যালিসন বেকার দুর্দান্ত সেভ করেছেন। কার্লো আনচেলত্তি মাস্টার মাইন্ড ব্রাজিলের, তিনি হয়তোবা নতুন কোনো পরামর্শ দিবেন, ছক আমার কাছে কষবেন। মনে হয় দু দলেরই গোলকিপার খুবই ভালো খেলেছেন এই ম্যাচ জুড়ে প্রথমার্ধে। আপনি নরওয়ের গোলকিপারের কথাই বলেন, তিনি কিন্তু ভালো ভালো সেভ করেছেন। ভিনিসিয়াসের একটা ভালো দুর্দান্ত ভালো সেভ। শট ছিল, সেই শট থেকে গোল হওয়ার খুবই পসিবিলিটি ছিল, সেই শটটা কিন্তু তিনি ঠেকিয়ে দিয়েছেন। অন্তত তিনটা এই ধরনের শট ছিল যেগুলোতে একদম নিশ্চিত গোল। একদম ঠিক সেই তাই। শটগুলো কিন্তু তারা ঠেকিয়ে দিয়েছে। অর্থাৎ যদি বলি আমরা, এখন অবধি 6টি অ্যাটেম্প নিয়েছে ব্রাজিল গোলের জন্য। অন্যদিকে দুটি মেরেছে। অন টার্গেট শট ছিল 2টি, ইনসাইড পেনাল্টি এরিয়া থেকেই 5টি শট নেওয়া হয়েছে। ব্রাজিল আক্রমণাত্মক খেলাটাই খেলছে, কিন্তু গোলের দেখা, কাঙ্ক্ষিত যে গোলের দেখা সেটি পাচ্ছে না। প্রথমার্ধের বিরতি চলছে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়া মাত্রই আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব মাঠে। নেইমারের একটু আপডেট দিয়ে রাখি। নেইমার জুনিয়র দুর্দান্ত ফিট রয়েছেন, বলা হচ্ছে যে তিনি পুরো 90 মিনিট খেলতে পারবেন। তবে আমার মনে হয় যে দ্বিতীয়ার্ধে হয়তোবা তাকে নামানো হতে পারে। একদমই ঠিক তাই। এখনো যেহেতু কোনো দলই লিড পায়নি, ব্রাজিল অবশ্য একটি গোলও করতে পারেনি, গোলের দেখা পায়নি, সেহেতু গোল ছাড়া আর কোনো কথা নেই। 0-0তে যদিও ড্র হলে টাই ব্রেকারে যাবে ম্যাচ, কিন্তু টাই ব্রেকার একেবারে অনিশ্চয়তার খেলা। টাই ব্রেকার 50-50, যে কোনো দলের জন্যই কোনোভাবেই কোনো দল অ্যাডভান্টেজ পাবে না। সেইখানে অবশ্য টাই ব্রেকারে যাওয়ার আগে জয় নিশ্চিত করবার চেষ্টা করবে ব্রাজিল। ব্রাজিলের কোচ দর্শক, তিনি যে কোনো মুহূর্তেই একটা একটা ভালো পরিবর্তন নিয়ে এসে ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করতে পারেন, কারণ আমরা জাপানের ম্যাচে দেখেছি যে মার্টিনেলি তিনি কিন্তু পরিবর্তিত খেলোয়াড় হিসেবেই নেমেছিলেন, এবং একই সাথে ক্যাসিমিরো তিনি কিন্তু গোল করেছিলেন জাপানের সাথে। এবং ক্যাসিমিরোকে আমরা দেখেছিলাম কার্ড দেখানো হয়েছে। আমরা স্বাভাবিকভাবে জানি যে যে ডিফেন্ডারকে কার্ড দেখানো হয় সাধারণত তাকে তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যাসিমিরোকে রাখা হয়েছিল মাঠে তিনি এবং পরবর্তীতে কিন্তু গোল গোল করেছেন। করেছিলেন। আমার মনে হয় যে আরো বিধ্বংসী রূপে হয়তোবা ফিরে আসবে ব্রাজিল ব্রাজিল দ্বিতীয়ার্ধে। তারা যে কাঙ্ক্ষিত গোল, সেই গোলের দেখা তো পাবেই এবং জয় নিশ্চিত করেই আজকে মাঠ ছাড়বে। এখন পর্যন্ত তাদের যে পজিশন, তাদের যে অ্যাটাকিং মুড, সেটি কিন্তু আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে ব্রুনো গিমারেসকে কেন গোলের শট। পেনাল্টি শুট আউট দিতে হলো? তাহলে কি ব্রাজিলে পেনাল্টি নেওয়ার মতো কি সেই ধরনের কেউ নেই? ভিনিসিয়াস জুনিয়র কেন নিলেন না? এটি একটি প্রশ্ন উঠতেই পারে। ম্যাথুস কুনিয়া তিনি জোড়া গোল করেছেন দ্বিতীয় ম্যাচে, তিনি কেন নিলেন না? একই সাথে মার্টিনেল্লি তিনিও দুর্দান্ত খেলে থাকেন, এবং রয়ান তিনি রয়েছেন, তিনি কিন্তু ফরওয়ার্ডে দুর্দান্ত খেলে থাকেন, তিনিও কেন নিলেন না? এই বিষয়গুলোই কিন্তু বারবার প্রকাশ্যে আসছে, সামনে আসছে, যেটাকে কিন্তু প্রশ্নের মুখোমুখি হতে পারে যে ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে কেন নিয়ে আনা হলো না এই ধরনের একটা শট। একদম ঠিক তাই। তবে ভিনিসিয়াসকে আমরা আসলে সেরকম ন্যাশনাল টিমে শট নিতে দেখিনি।